আমরা কিভাবে মৌসুমী রোগের হাত থেকে নিরাপদ থাকতে পারি সে বিষয়ে আমাদের কিছু সতর্ক বার্তা জেনে নেওয়া ভালো। এখন গ্রীষ্মকাল, তীব্র দাবদাহ, ফাঁকে ফাঁকে বৃষ্টি, আবার রোদ রয়েছে, উচ্চ মাত্রার হিউমিডিটি বা আর্দ্রতা, সব মিলে একটি বৈরী পরিবেশ। হু হু করে বাড়ছে জীবাণু, ভাইরাস এবং ব্যাকটেরিয়া। 2 থেকে 4, 4 থেকে 16, এইভাবেই জিওমেট্রিক প্রোগ্রেশনে জীবাণু বেড়ে যাচ্ছে। এই যে জীবাণু, ভাইরাস এবং ব্যাকটেরিয়া, এরা কিন্তু কয়েকভাবে আমাদের শরীরে রোগের সংক্রমণ ঘটাচ্ছে এই বৈরী পরিবেশে, এই গ্রীষ্মের তাপদাহে। সেগুলো হতে পারে পানিবাহিত, হতে পারে বায়ুবাহিত, হতে পারে মশাবাহিত। আসুন আমরা একটা একটা করে আলোচনায় নিয়ে আসি। যেমন পানিবাহিত, এই পানি যদি বিশুদ্ধ না হয়, তার মধ্যে যদি জীবাণু থাকে, তাহলে কিন্তু ডায়রিয়া হবে, ডিসেন্ট্রি হবে, টাইফয়েড হবে, ভাইরাল হেপাটাইটিস হবে। অনেকের কিন্তু অনেক শখ থাকে স্ট্রিট ফুড খাওয়ার, রাস্তার পাশের খাবারের প্রতি প্রচণ্ড আগ্রহ, যেমন শরবত, ফুচকা, আখের রস। কিন্তু শুনলে আশ্চর্য হবেন যে এর মাধ্যমে কিন্তু অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন, অনেকে ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছেন, অনেকেই টাইফয়েডে আক্রান্ত হচ্ছেন। আমি কিন্তু এ ধরনের সংক্রমণ পেলে রুগীদেরকে জিজ্ঞেস করি, আপনি কি স্ট্রিট ফুড খেয়েছিলেন, ফুচকা খেয়েছিলেন? টাইফয়েডের রুগীদের অনেকেই কিন্তু বলে যে হ্যাঁ, এই রিসেন্টলি ফুচকা খেয়েছিলাম। কাজেই এগুলো থেকে সাবধান, কারণ এই যে খোলা খাবার, সেখানে জীবাণু হু হু করে গ্রো করছে, পাশাপাশি মাছি এসে বসে, এবং খাবারটা যদি ফ্রেশ না থাকে তাহলে কিন্তু বিপদ হবে। আসুন এবার মশাবাহিত রোগের কথা বলি। এই মশা বৃদ্ধি হচ্ছে এই আর্দ্র এবং তীব্র দাবদাহের মধ্যে, মশার বংশ বিস্তার হচ্ছে। এতে করে যে এডিস মস্কুইটো, তা থেকে ডেঙ্গি হচ্ছে, অ্যানোফিলিস মস্কুইটো থেকে পাহাড়ি এলাকায় ম্যালেরিয়া হচ্ছে। শিশুদেরকে, বয়স্কদেরকে, সবাইকেই যখন দুপুরে ঘুমাবে তখন যেন মশারি ব্যবহার করে, কারণ এডিস মস্কুইটো তো এই দিনের বেলায় সংক্রমণ বেশি ঘটায়। পাশাপাশি শিশুদেরকে এই শিক্ষাও দিতে হবে, তারা যেন মশার কে তাড়াতে শিখে, যাতে মশার কামড়টা থেকে তারা রক্ষা পায়। দরকার হলে ওডোমস এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে হবে। এর সাথে রয়েছে যেগুলো বায়ুবাহিত, সেগুলো এখন দেখা যাচ্ছে যে সর্দি, কাশি, হাঁচি, গলা ব্যথা, ফেরিনজাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, নানা রোগের সংক্রমণ। যে কোনো হাসপাতালে যান, আউটডোরে দেখবেন যে প্রায় শত শত রোগী অপেক্ষমান ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য। এবং এটি বায়ুবাহিত, মানে হাঁচি দিলেই এয়ার ড্রপলেট হিসাবে এটি ছড়িয়ে যায়, এবং কাছাকাছি যে থাকে সে শ্বাস নিলেই তার শ্বাসনালীতে এটি চলে যায়। খুব সহজেই সংক্রমণটি হয়ে যায়। কাজে যে হাঁচি দিবে সে অবশ্যই হাত দিয়ে একটু প্রোটেকশন নিয়ে নেবে, এবং হাঁচি কাশির রোগীর কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। চিকেন পক্সও কিন্তু বাড়ছে। চিকেন পক্সও এই গরমের মধ্যে বাড়ছে, স্কুলের শিশুদের মধ্যে দেখা যাচ্ছে। কাজেই কারো যদি চিকেন পক্স হয়, তাকে স্কুলে পাঠানো যাবে না। কারো যদি ভাইরাল হেপাটাইটিস হয়, তাকে স্কুলে পাঠানো যাবে না। স্কুলে বিশুদ্ধ পানির বন্দোবস্ত থাকতে হবে, ওখানে যেন সংক্রমণ না হয়। ক্লাসে শিক্ষকদের খেয়াল রাখতে হবে চিকেন পক্স এবং ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিস নিয়ে যেন কেউ না আসে। ভাইরাল হেপাটাইটিস এ এবং ই পানিবাহিত, খাবারবাহিত, এবং সেখানে যদি বাসায় কারো ভাইরাল হেপাটাইটিস বা চিকেন পক্স হয়, তাহলে তো অবশ্যই ফ্যামিলিতে আইসোলেশন করতে হবে। তা না হলে দেখা যাচ্ছে যে বাসায় ঢুকলে সকল ফ্যামিলি মেম্বারই আক্রান্ত হচ্ছে। চিকেন পক্স কিন্তু একবারই হওয়ার কথা, কিন্তু যদি ইমিউনিটি ডেভেলপ না করে তাহলে দ্বিতীয়বারও হতে পারে। চিকেন পক্সের কিন্তু ভ্যাকসিনও আছে। যখন চিকেন পক্স কারো না হয় বা সে সুস্থ আছে, এমন অবস্থায় চিকেন পক্স ভ্যাকসিন নিয়ে নেওয়া যেতে পারে। সব মিলে আমরা যদি পানি, বায়ু এবং মশা, এই তিনটির দিকে লক্ষ্য রাখি, তাহলে এই যে মৌসুমী রোগের প্রাদুর্ভাব, সেটি থেকে আমরা নিরাপদ থাকতে পারি। একটি শেষ অ্যাডভাইস ডিহাইড্রেশন যেন না হয়, আর রোগের শুরুতেই নিশ্চিত না হয়ে অ্যান্টিবায়োটিকের ব্যবহারও সঠিক হবে না। যথেচ্ছাচার অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স বা রোগ প্রতিরোধ যে ঘটনা সেটি ঘটছে, এর মাধ্যমে কিন্তু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারাচ্ছে। ডিহাইড্রেশন যেন না হয়, যে কোনো জ্বর, ডায়রিয়া যাই হোক, যেন প্রচুর পরিমাণে শিশুরা, বড়রা যেন পানি পান করে, লেবুর শরবত খেতে পারে, জুস খেতে পারে। কিন্তু ফল খেলেও সেটি কিন্তু ওই যে অনেকক্ষণ ছিল টেবিলে এবং বাসি, সেগুলো করা যাবে না। সবকিছুই ফ্রেশ হবে, পানিটা যেন বিশুদ্ধ হয়, প্রয়োজনে ফোটানো পানি। তাহলে আশা করি আপনি এই মৌসুমী রোগগুলোর হাত থেকে নিরাপদ থাকবেন। ধন্যবাদ।